নমস্কার, আমি সুশান্ত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার চ্যানেলের নাম হলো সুশান্ত ট্রাভেল। আর আজকে একটা ইনফরমেশন ভিডিও হচ্ছে, যেটা হচ্ছে চারধাম যাত্রার ভিডিও করবো এবার। এই চারধাম যাত্রা এই 2025-এ কবে ওপেন হচ্ছে, কবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সব কিছু ডিটেলসে আজকে আমি এর মধ্যে আলোচনা করব। যেরকম চারধাম যাত্রা, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চারধাম যাত্রা এই বছর 20 মার্চ 2025 অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই চারধাম যাত্রা ফার্স্ট হলো যমুনোত্রী। এই যমুনোত্রী এবছর 30শে এপ্রিল ওপেন হচ্ছে, তার সাথে গঙ্গোত্রী 30শে এপ্রিলে ওপেন হচ্ছে। আর কেদারনাথ 2রা মে ওপেন হচ্ছে, আর বদ্রীনাথ 4ঠা মে। আর তার সাথে থাকছে হেমকুণ্ড 25শে মে ওপেন হচ্ছে 2025। আর এই বছর যে রেজিস্ট্রেশন নিয়মটা করেছে, আগের বছর ছিল যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হতো, তার সাথে কি ম্যানুয়ালভাবে আপনাকে সব কিছু টাইপ করতে হতো। আর আগের বছর রেজিস্ট্রেশনের সাথে এই বছর রেজিস্ট্রেশনের পার্থক্য করেছে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে আধারের সাথে সংযুক্তিকরণ করে লিঙ্ক দেবে, সেই লিঙ্কে আপনাকে ওটিপি দিয়ে করতে হবে। আর এই লিঙ্কের সাথে যখন ওটিপি দিচ্ছে, আগে কি বছর হতো কি অনলাইনে রেজিস্ট্রেশনের কোনো কিছু ছিল না, আপনি রেজিস্ট্রেশন করলেই হয়ে যেত। আর এই বছর রেজিস্ট্রেশনে করতে গেলে আপনাকে ওটিপি আসলে অটোমেটিক হবে। আগের বছর প্রবলেমটা একটু বলি। আগের বছর প্রবলেম হচ্ছে, আপনি আপনার নামে 10খানা রেজিস্ট্রেশন ফেক করে রেখে দিতে পারতেন, স্লট বুক করে রাখতেন। যাতে কি হতো, স্লট বুক করে রাখলে কি হতো, আপনি আর যারা নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, দূরে আছে, তারা করতে পারতো না। এই বছর সেই নিয়মটা তুলে দিয়েছে, যাতে একটা ব্যক্তি একটা রেজিস্ট্রেশন করবে। আর যদি তার সাথে কারো 6জন, টোটাল ওনাকে নিয়ে 6জন হয়, তাহলে আপনারা টোটাল 6জনকে নিয়ে যেতে পারবেন। এই 6জন রেজিস্ট্রেশন কীভাবে করবে না করবে, আর কোথায় কি হেলিকপ্টার করবেন, সব কিছু আজকে অনলাইনে রেজিস্ট্রেশনে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এখানে গুগলে ফার্স্ট আসতে হবে আপনাদেরকে। এখান থেকে আপনাদেরকে টাইপ করতে হবে রেজিস্ট্রেশন ট্যুরিজম ট্যুরিস্ট কেয়ার UK.gov.in। এটা মারলে যেটা প্রথমে আপনাদের দেখাবে সেটাই প্রথমে আপনি লগ ইন করবেন। এই প্রথমে লগ ইন এই পেজটা যেটা দেখতে পাচ্ছেন, পেজটার যে বাঁদিকে আছে, সে বাঁদিকে যারা ইন্ডিয়ান মানে যারা আছে তারা রেজিস্ট্রেশন করবে, আর যারা যে ফরেনার থাকে তারা বাঁদিকে, ডান দিকে। এই বাঁদিকে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে, আর তারপরে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদেরকে এখানে যেগুলো আছে, ট্যুর কোম্পানির নাম, জিএসটি, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আপনি যখন নিজে থেকে করবেন তখন আপনি ইন্ডিভিজুয়ালটা দিয়ে করে নিতে পারেন, বা ফ্যামিলি। হ্যাঁ, যদি ফ্যামিলি সবাই মিলে আসেন তাহলে ফ্যামিলি, নাহলে নিজে আসলে ইন্ডিভিজুয়ালভাবেই আসবেন। হ্যাঁ, এখানে নিজের নাম টাইপ করবেন, তারপরে এখানে আপনার ফোন নম্বর, নাম, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিজে থেকে। প্রথমে আপনার একটা বড় ক্যাপসুলকের বা নাম দিতে হবে, তারপরে আলফাবেটিকের ছোট দিয়ে আপনি দুটো একই দিকে পরপর দু জায়গায় সেম পাসওয়ার্ড করে সাইন আপ করতে হবে। আর সাইন আপ হলেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এই ওটিপি দেওয়ার পর আপনার এটাকে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, ওটিপি চলে এসে ওটিপি দেওয়া হচ্ছে, দেখুন ভেরিফাই করা হলো। আর এটাকে কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে আপনাকে। এখানে ওকে করলে আপনার ভিতরে ঢুকে যেতে পারবেন। আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, হ্যাঁ, আর যে নামটা দিয়েছিলেন, এবার মোবাইল নাম্বারটা ডান দিকে দিতে হবে, দিয়ে পাসওয়ার্ডটা দিলে আপনার লগ ইন হয়ে যাবে। মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে, এইভাবে মোবাইল নাম্বার দিলো। এবার পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছিলেন যখন নতুন রেজিস্ট্রেশন করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। আর এখানে যেটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা আপনাকে দিয়ে দিতে হবে, দিলে সাইন ইন করতে হবে। এবার আপনার যেটা রেজিস্ট্রেশন করার জন্য মেন পেজ, এটা হলো মেন পেজ। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আর রেজিস্ট্রেশন করার জন্য দেখুন প্রথমে আছে ফ্লাইটের ছবি দিয়ে রেজিস্ট্রেশন। এই ফ্লাইটের এখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আর ডান দিকে যেটা আছে ভিউ, ট্যুর, ম্যানেজ, এগুলো পরে, এখন এগুলো কিছু নয়। আগে আপনাকে ফার্স্ট কাজ হলো এই রেজিস্ট্রেশন ফর ট্যুর, এখানে গিয়ে আপনাকে যেতে হবে। ফার্স্টে আপনি রেজিস্ট্রেশন ফর ট্যুর এখানে যাবেন, এখানে গিয়ে ক্লিক করুন। দেখবেন আপনার টোটালি সব কিছু দেখিয়ে দিচ্ছে, প্ল্যান ফর ট্যুর। এবার এখানে যে আপনার ডেট, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি ওই উত্তরাখণ্ডের
মানে হরিদ্বারে প্রথমে ফার্স্ট আপনি পৌঁছাচ্ছেন, হরিদ্বারে পৌঁছানোর পর সেদিন থেকে আপনি যেদিন পর্যন্ত হরিদ্বারে ফের ব্যাক করে এসে সব ট্যুর শেষ করে আসবেন সেই ডেট পর্যন্ত আপনাকে দিতে হবে। এই নয় যে আমি যেদিন আপনি দেখুন চারধাম যাচ্ছেন, চারধামের যে যমুনাত্রী যাচ্ছেন, যমুনাত্রী যেদিন দর্শন করবে সেদিন নয়, আপনাকে ফার্স্ট হরিদ্বার যেদিন আপনি পা রাখবেন প্রথম হরিদ্বার স্টেশনে সেদিন থেকে আপনার স্টার্ট হবে। আর যেদিন আপনি টোটাল কমপ্লিট করে এসে আবার হরিদ্বারে এসে পৌঁছাবেন সেদিন পর্যন্ত আপনাকে ডেটটা দিতে হবে। চলুন দেখা যাক কীভাবে করা যাচ্ছে। ধরুন আমরা এখান থেকে মানে আমি 9 তারিখে যাচ্ছি এখান থেকে ট্রেনে, মে মাসের 9 তারিখে, আর 9 তারিখে গেলে আমি 10 তারিখে পৌঁছাচ্ছি। আমি 10 তারিখের ডেটটা দেবো। এই 10 তারিখ আমি আবার হরিদ্বারে পৌঁছাচ্ছি আমি 23 তারিখে, আমি 23 তারিখ পর্যন্ত ডেট দেবো। টোটাল আমি এতদিন। আর এখানে একটা জিনিস বলে দিই, টোটাল আপনাকে 15 দিন দেবে, এর বেশি আপনাকে দেবে না। ট্যুর ডিউরেশন ফর ম্যাক্সিমাম অফ 15 ডেজ, এর বেশি আপনাকে মানে 15 দিনের বেশি আপনাকে সময় দেবে না, আপনাকে ওর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। আর আমি মোটামুটি আমার 13 দিনের মতন হয়েছে, অসুবিধা নেই। চলুন এবার অ্যাপ্লাই করছি আমি। এবার আপনারা কতজনা যাবেন তার নাম্বার এখানে দিয়ে দেবেন। ধরুন আমি 2 জন যাচ্ছি, এখানে 2 জন দিয়ে দেবো, আমি আমার একজনকে হতে গেলাম। এবার এখানে গিয়ে চেক করতে হবে যে আমার আছে নাকি। ধরুন আমি 10 তারিখে দেখে যাচ্ছি, এই 10 তারিখ থেকে 23 তারিখ এখানে অ্যাভেলেবেল আছে। যদি না থাকতো এখানে ব্লক হয়ে লাল চিহ্ন দেখিয়ে দিত। যেরকম দেখতে পাচ্ছেন এখানে দেখুন কেদারনাথটা, বদ্রীনাথটা রেড হয়ে আছে। সেম ওইখান থেকেও স্টার্ট হয়ে যেত। চলুন এবার কীভাবে করতে হয়। তারপরে আপনাকে যেতে হবে বাই রোড। এবার রোড বলতে গেলে কিসে যাবেন, 4 চাকা যাবেন বা পার্সোনাল গাড়িতে যাবেন বা বাসে যাবেন, যাতেই যান তাহলে আপনাকে বাই রোডে দিতে হবে। এবার সিলেকশন করতে গিয়ে দেখবেন আপনার যদি বাসে যান বা কিছুতে 4 চাকায় যান তাহলে আপনাকে রোডে দিতে হবে। আর হেলিকপ্টার যেতে গেলে আপনাকে যেন ফাড়া থেকে হেলিকপ্টার করে যাবেন তাহলেও কিন্তু আপনাকে বাই রোডেই দিতে হবে। আর যদি হেলিকপ্টারে আপনি দেরাদুন থেকে যান তাহলে আপনি হেলিকপ্টার সিলেকশন করতে পারেন। আর ওয়াকিং যদি থাকে সেটা হলো যদি ওয়াকিং করেন, মানে ধরুন হরিদ্বার থেকে হেঁটেই আপনি 4 ধাম কমপ্লিট করবেন, তা একমাত্র তাহলে ওয়াকিং দেবেন, নাহলে বাদ বাকি পুরোটাই বাই রোড করবেন। এবার রোড করা হয়ে গেল। এবার সিলেক্ট ট্রান্সপোর্ট, কিসে যাবেন, মিনি বাস, প্রাইভেট কার, ট্যাক্সি, 2 হুইলার, এগুলো বাই রোডের মধ্যে পড়ে যাচ্ছে। আর প্রাইভেট কার হলে এই ড্রাইভারের নাম আর গাড়ির নাম্বারটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। আর না হলে আর যদি বাসে যান তাহলে কোনো অসুবিধা নেই, বাসে বা ট্যাক্সিতে যান কিছু অসুবিধা নেই। আর এখানে ম্যান্ডেটারি নেই যে আপনাকে নাম আর দিতে হবে তে। এবার লাস্টে গিয়ে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনার দেখিয়ে দেবে বাই রোড, বাস বা মিনি বাস, যেটাও অ্যাড হয়ে গেল। আর যদি ডিলিট করতে চান ডিলিট অপশন থাকবে, আপনার সুযোগ থাকবে সেটা কোন ডেটে কোথায় যাবেন। যমুনাত্রী যদি যান, আর সব কিছু যাওয়ার কিন্তু মাঝে একটা দিন করে গ্যাপ রাখতে হবে, না হলে কিন্তু আপনাকে এখানে করতে দেবে না। যেমন যমুনাত্রী আমি যাচ্ছি 12 তারিখে, আমাকে 12 তারিখে এখানে সিলেকশন করতে হবে, তারপরে অ্যাড করতে হবে। অ্যাড করার পর সেখানে আপনাকে যেতে হবে গঙ্গোত্রী। গঙ্গোত্রী যেরকম আমরা যাচ্ছি 14 তারিখে, তার মাঝে 13 তারিখ একটা দিন গ্যাপ আছে, কোনো অসুবিধা নেই। 14 তারিখ সিলেকশন করা হয়ে গেল। এবার অ্যাড করার পর নেক্সট হবে কেদারনাথ। কেদারনাথ যেরকম আমরা 19 তারিখে যাচ্ছি, একটা কথা বলি, 19 তারিখে এতদিন গ্যাপ রাখছি কারণ হলো ওইখান থেকে আমরা তপবনের ট্র্যাক আছে বলে তার জন্য আমরা একটু ডেটটা বিছিয়ে দিয়েছি। 19 তারিখ হয়ে গেল। তারপর বদ্রীনাথ যেরকম আমরা 22 তারিখে যাচ্ছি, 22 তারিখে দর্শন করব। এইভাবে টোটাল কমপ্লিট করবে। আবার একটা অ্যাড করতে পারবেন হেমকুণ্ড যেতে হলে আপনাকে আবার হেমকুণ্ডর জন্য আপনাকে ডেট নিতে হবে। আর এই বছর হেমকুণ্ড 25শে মে ওপেন হবে, তার মানে আপনাদেরকে অনেক দিন স্টে করতে হবে। তাহলে তাদেরকে সেইভাবে আপনাকে ডেটের আপনাদের বাড়িতে বসে ক্যালকুলেশন করে নিতে হবে। তারপরে এসে আপনার কী করতে হবে, সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর, আপনি সেভ করে দিলেন। সেভ করার পর আপনাকে এখানে দেখুন উপরে ট্যুর ক্রিয়েট সাকসেসফুল ট্যুর একটা নাম্বার দিয়ে দিচ্ছে আপনাকে। এখানে আধার কার্ড নাম্বারটা দিলেন। আসার পর চেক বক্সটা এসে ক্লিক করবেন, তারপরে রিকোয়েস্ট ওটিপি আপনি রিকোয়েস্ট করবেন ওটিপির জন্য। তারপর ওটিপি আসবে, যেটা আপনার মোবাইলের সাথে আধার লিঙ্ক করা আছে সেইটাই আপনার ওটিপি ঢুকবে। এই যে মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি দেওয়া হয়ে গেল। দেওয়ার পর আপনি এখানে আসবেন, আপনার নামটা অটোমেটিক ফিল আপ হবে, নাম, এজ, জেন্ডার এবং আধার নাম্বার। ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার কোনো ম্যান্ডেটরি নেই। মোবাইল নাম্বার, যাত্রাতে যে মোবাইল নাম্বারটা আপনি মোবাইলটা নিয়ে যাবেন, ক্যারি করবেন, সেই নাম্বারটি আপনাকে নিয়ে যেতে হবে এবং সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে। থাকলে টিক দেবেন, না থাকলে টিক দিতে হবে না। আমার ক্ষেত্রে যেরকম আছে আমি দিয়ে দিলাম। এবার
আমার অ্যাড্রেসটা এখানে শো করছে এবং এখানে শুধু একটা জিনিস লিখবেন, আপনার সিটিটা লিখে দেবেন, বাদ বাকি আর কিচ্ছু লেখার দরকার নেই। আর একটা কথা বলে দিই, নিচে যে আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, এইখানে আপনাকে ভালো করে বুঝবেন। এখানে আমরা কন্ট্যাক্ট মানে আপনার বাড়িতে যাকে যোগাযোগ করলে পাবে কোনো অসুবিধা হলে, সেই জন্য এই নাম্বারটা আপনাকে নামটা দিতে হবে এবং এমার্জেন্সি তার কন্ট্যাক্ট নাম্বার দেবেন। আর তার সাথে কন্ট্যাক্ট পার্সন রিলেশন, মানে আপনার সাথে তার কী সম্পর্ক, হ্যাঁ, আপনি ভাই হলে ভাই, মা হলে মা, ভাই বোন হলে বোন, সিস্টার, ওয়াইফ হলে ওয়াইফ, এটা দিয়ে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এবার আপনার মেডিকেলে যদি কোনো প্রবলেম থাকে, নেক্সট মেডিকেল কন্ডিশনে যেটা প্রবলেম যদি হয়, আর এইখানে মেডিকেল কন্ডিশনের মধ্যে পড়ছে যেরকম হার্টের কোনো প্রবলেম থাকলে বা অ্যাজমা বা শ্বাসকষ্টের কোনো প্রবলেম বা সুগার ডায়াবেটিসের কোনো প্রবলেম থাকলে ঠিক করবেন, না হলে পুরোটাই না করবেন। যদি না থাকে নাই করবেন, না হলে এগুলো থাকলে আপনাকে হয়তো পারমিশন নাও দিতে পারে। এবং সিলেক্ট ফ্রম বিলো, আমরা যদি আপনি ডক্টর হন ডক্টর সিলেক্ট করতে পারেন, না হয় না করবেন না। আর এখানে আপনার হচ্ছে ফটোটা অটোমেটিক আধারের সাথে যে লিঙ্ক করা আছে ছবিটা, সেটাই আপনাকে এখানে অটোমেটিক চলে আসবে, এ নিয়ে আপনার চাপ নেই। লাস্টে এসে এখানে বক্সে ক্লিক করবেন, করে লাস্টে এসে আপনি সেভ অ্যান্ড অ্যাড মোর, মানে কি হচ্ছে আপনি সেভ করে দিলেন, তাহলে আপনারটা সেভ হয়ে গেল। এবার আপনার সাথে যদি কেউ যেতে চায়, এবার যাচ্ছে, আপনার যেমন আমি প্রথমে 2 জন দিয়েছি, তাহলে কি করবেন, এখানে সেভ অ্যান্ড অ্যাড মোর এটা ক্লিক করলে আবার নতুন করে আপনাকে যে যাবে তার এখানে এই প্রথম এইখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেবেন, ওটিপি দেবেন, তারটা সেম একই প্রসেসে এইভাবে করতে হবে। করার পর আপনি ফিনিশ করতে পারেন। আর যদি আপনি একা যান তাহলে আপনাকে সেভ অ্যান্ড মোর করার কোনো প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট ফিনিশ করবেন, টোটালি আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ফিনিশ করার পর আপনাকে এরকম একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, যেটা আপনি এই ডেটে কোন ডেটে কোথায় যাচ্ছেন, আপনি A to Z ঠিকঠাকভাবে আছে কিনা সব দেখে নিতে পারবেন। আর এই কাগজটা আপনাকে ক্যারি করতে হবে যেদিন আপনি চারধাম যাত্রা শুরু করবেন। আর তার সাথে কিছু একটা আইডি প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। আর তার সাথে যেরকম শীতের জ্যাকেট, এই গ্লাভস, এগুলো সব নিয়ে যাওয়া, এগুলো এখানে আপনাকে কম্পালসারি বলেই দেবে। এই ছিল আপনাদের টোটাল চারধাম যাত্রার রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। আর এই চারধাম যাত্রার রেজিস্ট্রেশনটা আপনাদেরকে টোটাল দেখিয়ে দেওয়া হলো। আর এই বছরে আপনাদের যারা যাচ্ছেন তারা অতি শীঘ্র রেলের টিকিটটাও করে নেবেন, কারণ যারা নতুন যেতে চাইছেন, ভাবছেন টিকিট করব, রেজিস্ট্রেশন করব, তারপরে না, ওইসব নয়, আগে টিকিট হয়ে গেল, তারপর আপনারা রেজিস্ট্রেশন করুন, কোনো অসুবিধা হবে না। সেইভাবে কোনো কঠিন কাজ নয় এবছর রেজিস্ট্রেশনে। কঠিন কাজ হয় রেজিস্ট্রেশনের জন্য, সবথেকে বড় প্রবলেম হয় সেটা হলো অমরনাথ যাত্রা। এইটা কেদারনাথ যাত্রা বা চারধাম যাত্রার কোনো অসুবিধা নেই রেজিস্ট্রেশন করার। টিকিটের সমস্যা হবে, কারণ টিকিট পেতে আপনারা অসুবিধা হবে, ডাইরেক্ট যারা হাওড়া থেকে যাচ্ছে হরিদ্বার পর্যন্ত তাদের একটু সমস্যা হবে। আর যারা যেতে চাইছেন তারা টিকিট বুক করুন, কেননা যারা ওপেন মানে প্রথম দিকে যেতে চাইছেন তাদের কিন্তু টিকিট আর পাবেন না। ওই দিন 15-20 পর থেকে, হয়তো 20 তারিখের পর থেকে টিকিট হয়তো পেতে পারেন, তারা ট্রাই করুন। আর রেজিস্ট্রেশনটা আপনারা যাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দ্বিধায় আপনারা আরামসে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ছিল আমাদের চারধাম যাত্রার উত্তরাখণ্ডের। চলুন, এটা আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করলাম। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।